টাকাগুলো পেয়েছেন? কে আপনি? কে বলছেন আপনি? আপনি বারবার কেন আমাকে ফোন করছেন? কে আপনি? সামনে আসুন। আপনি আমার ফোন নাম্বার কোত্থেকে পেলেন? কি হলো? কে আপনি? সামনে আসুন। এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তা নই। আমি খারাপ মেয়ে নই, আমি একটা ভদ্র পরিবারের মেয়ে। আমি একটা ভদ্র পরিবারের বউ। আমার স্বামী জীবিত। আমি শাখা সিঁদুর সমস্ত কিছু পরে আছি। হ্যাঁ, সবাই বলছে বটে আমার স্বামী নাকি মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। আপনি কে বলছেন? আপনি সামনে আসুন। কি হলো? কথা বলছেন না কেন? কি হলো? কথা বলছেন না কেন? টাকাগুলো ঢুকিয়ে নিন ঘরে। টাকা ঢুকিয়ে নেবো মানে? এটা কার টাকা আমি কিচ্ছু জানি না। আমি লোভী নই। এই কিছুদিন আগেই 50 লক্ষ টাকা নেওয়ার দায় আমার মাথায় চেপেছে। আমার নামে অপবাদ দেওয়া হয়েছে। আমি নাকি চুরি করেছি। আমার কোনো লোভ নেই, আমার কোনো টাকার দরকার নেই। দরকার নেই আমার টাকার। আপনি কে বলছেন? আপনার টাকা আপনি ফেরত নিয়ে যান। টাকাগুলো আপনি নিন, আর টাকাগুলোর নিচে পেপারস আছে, একটা দোকানের পেপারস। কি দোকান? কিসের দোকানের কাগজ? ছোট্ট শাড়ির দোকান। ওখানে ওখানে আপনি শাড়ির ব্যবসা করবেন। কিসের ব্যবসা? কিসের শাড়ির ব্যবসা? আমি কিভাবে শাড়ির ব্যবসা করবো? কেন? আপনি শাড়ির ব্যবসা করবেন, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। কে আপনি? আপনি কে বলছেন? সামনে আসুন। আর আমি আপনার দয়া কেন বারবার নিতে যাব? আপনার দাক্ষিণ্য কেন নিতে যাব? আমি আপনার কেন করুণা নিতে যাব? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? সামনে আসুন। আপনি কে বলছেন? আপনি যা বলছি করুন, কোনো কথা নয়। একটু পরে আপনার কাছে বাজাজের ফোন আসবে। বাজাজ আপনাকে শাড়ি দেবে। খুব গোপনে করতে হবে। গোপনে ওই কামালপুরের চম্পা আপনাকে শাড়ি দেবে। না 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 না, ওরা সমস্ত ওই বিপিনের লোক। আমাকে মেরে ফেলবে। ওরা যদি জানতে পারে তাহলে আমাকে আমাকে খুন করে দেবে। কোনো ভয় নেই, বললাম না। আপনি কে বলছেন? আপনি সামনে আসুন। কে বলছেন আপনি? যথা সময় সামনে আসবো। এখন যা বলছি করুন। হ্যালো হ্যালো। আশ্চর্য, এত টাকা। তার উপর আবার আবার আমি নাকি দোকানের কাগজপত্র, কি সব দলিল টলিল। কিসের দলিল? দলিল? এই তো দোকানের দলিল। এখানে শাড়ির ব্যবসা, হ্যালো, কে বলছেন? বাজাজ বলছি। বাল বেঁচে গেলেন, আর একটু হলেই সংকল্প ব্যানার্জির হাতে লেগে গেলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে চালান হয়ে যেতেন। খুব খেপে আছে লোকটা, তো আপনাকে অ্যারেস্ট করবেই। আর বিনা মিছিমিছি ওর মায়ের নামে এফআইআর করার কি দরকার ছিল? কেন করতে গেলেন আপনি? আমি কোনো এফআইআর করি? আমি কিছু জানি না বলছি তো। আমি না কোনো গয়না চুরি করেছি, না কোনো টাকা চুরি করেছি। আমি এসবের কিচ্ছু জানি না। আমার আমার স্বামীর খোঁজ চেয়েছিল। আপনি আমার স্বামীর ব্যাপারে কিছু জানেন? কি হলো? কথা বলছেন না কেন আপনি? আপনি কি জানেন আমার স্বামীর ব্যাপারে? শুনছি কি? না, মানে শুনেছি যে আপনার স্বামী জেলখানায় কি? ওই ক্যাদিদের সাথে একটু মারপিট করতে গিয়ে কি? ওর একটা অ্যাক্সিডেন্ট। কি হলো? কি শুনেছেন? আমার স্বামী মারা গেছে তো? চুপ করে আছেন কেন? আমার
আমার স্বামী মারা গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার স্বামী মারা গেছে। আমি বিশ্বাস করি না। যখন বিশ্বাসই করছেন না আপনি, তাহলে এখন এইসব কথা থাক। আর যে কথা বলার জন্য ফোন করেছি আমি, এই কথা আপনার কাছে শাড়ি পৌঁছবে। সামনে পুজো আসছে, বড় বড় বাজার ধরুন। হ্যাঁ হ্যাঁ, বাজার ধরুন, মডেল খুঁজুন, বিজ্ঞাপন বানান, পেপারে দিন, টিভিতে দিন। এসব এসব কিভাবে করবো? আমি আমি মডেল করতে হবে বাবা। সে আমি জানি না। টিকে থাকতে হলে লড়াই করতে হবে। আর একটা কথা, যেভাবেই হোক আপনি আপনার বোন প্রিয়ম ম্যাডামের পাশে থাকবেন। সে বেচারি খুব বিপদে আছে। তার ঘর সংসার, স্বামী, দোকান সব সব ওর হাত থেকে চলে গেছে। আপনি এত কিছু কি করে জানলেন? আপনি এত কিছু কি করে জানলেন? শাড়ি বাজারের কিছু খবর আমিও রাখি। যেটা বলছিলাম সেটা শুনুন। কাল সকালে দোকানে যাবেন। দোকান যদি পছন্দ হয় তারপর রং হবে, তারপর শোরুম তৈরি করা হবে, আর তারপর একদিন দেখে শুভ উদ্বোধনী হবে। কথাটা মাথায় রাখবেন। যেভাবেই হোক আপনি আপনার বোন প্রিয়ম ম্যাডামের পাশে থাকবেন। সে বেচারি খুব বিপদে আছে। বাজাজ মিস্টার বাজাজ এত কিছু কি করে জানলেন? কোত্থেকে জানলেন উনি? এত টাকা, আবার তার উপর আমার পেছনে আবার পুলিশ লেগে আছে, তার উপর এত টাকা। শাড়ি 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 দোকানে দলিল। আমার খুব ভয় করছে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। হ্যালো হ্যালো বাবা, বাবা আমি চিরাম বলছি। বাবা বাবা তুমি আমার কথাটা শোনো বাবা। আমি খুব বিপদে আছি বাবা। না বাবা, আমি কিছু চুরি করিনি বাবা। পরের পুত্রটা তোমাকে ভুল বোঝাচ্ছে বাবা। আমি কিচ্ছু চুরি করিনি বাবা। আমার কথাটা শোনো, সুভাষ ব্যানার্জি তোমাকে ভুল বোঝাচ্ছে বাবা। শোনো বাবা, বাবা 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 আমার কথাটা একটু শোনো বাবা, শোনো শোনো বাবা। আমার সাথে কথা বলবে না? না, তোমার বাপের বাড়িতে ফোন করা হয়েছিল, কাকাই ফোন করেছিল। তুমি তোমার সমস্ত লাগেজ গুছিয়ে নাও। আমার ফুলশয্যার পরের দিন তুমি এই বাড়ি থেকে চলে যাবে। ভালো তুমি আমাকে বাসো আমি জানি, কিন্তু এমন কি দুঃসময় যে তুমি আমাকে ভালোবাসার সত্ত্বেও আরো একবার ফুলসজ্জার কথা বলছো আমার সামনে? কেন সংকল্প? আমাকে ভালোবেসে মন ভালো যে জীবনে আরো একটা নারীর প্রয়োজন? আগে লাগছে না পৌরুষে লাগছে? তা পুরুষ মানুষ আমার সামনে আবার বিয়ের কথা বলতে তোমার পৌরুষে লাগছে না? মনে হচ্ছে না একটা মেয়েকে বঞ্চিত করে, একটা মেয়েকে ঠকিয়ে আমি তোমাকে ঠকাইনি। হ্যাঁ, আমি তোমাকে ঠকাইনি, ঠকিয়েছ তুমি আমাকে।
বঞ্চনা তুমি আমার সঙ্গে করেছো। একটু আগে আমি তোমার অ্যাকাউন্ট দেখছিলাম। তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে তোমার নামে, যেটা তুমি বারবার দাবি করছো যে তুমি কিছু জানো না। তোমার অ্যাকাউন্টে ওই 50 লক্ষ টাকা তোমার নামে ঢুকেছে শিলাই টেক্সটাইল অ্যাকাউন্ট থেকে। আর সেই 50 লক্ষ টাকা নিয়েই তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো। আনফর্চুনেটলি নেক্সট উইকের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আর তারপর আমি সম্পূর্ণ লিগালি আইনতভাবে ওই বিয়ের পিড়িতে বসতে পারি। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। শক্তি তো আছে, কিসের শক্তি আছে? আমার ভালোবাসার। ডোন্ট টক রাবিশ, হ্যাঁ, ডোন্ট টক রাবিশ। আমি রাবিশ কিছু বলছি না। আমি এক মনে বিশ্বাস করি, এক মনে। কার মনে বাক্যে যদি কাউকে ভালোবাসা চায়, সে আপনা হতে সারা। প্লিজ প্লিজ তুমি নাটক করো না। হ্যাঁ, আমি নাটক করছি না। আমি দেখব আমার চোখের দিকে তাকিয়ে মেয়েটার স্মৃতিতে তুমি সিঁদুর পড়াতে পারো কিনা। আমার সামনে তাকে ফুলসজ্জার ঘর অব্দি তুমি নিয়ে যেতে পারো কিনা। আমি জাস্ট দেখব। হ্যাঁ, দেখতে পাবে। তোমার সেই আশা আমি পূর্ণ করব। বাট প্লিজ তুমি আমার সামনে একদম আসবে না তুমি আমার সামনে। এত ঘৃণা আমার প্রতি, এত তাড়াতাড়ি পাল্টে গেলে কেন? সৌকর্য, কি হয়েছে বলো না কি হয়েছে? কি হয়েছে শুনবে? আজকে থানায় আমার কাছে একটা বুকে এসেছে, ফুলের বুকে। You want to see that? তোমার ঘরে আছে, যাও গিয়ে দেখে নাও। যাও, তোমার ঘরে আছে, গিয়ে দেখে নাও। সেই বুকের মধ্যে লেখা রয়েছে কংগ্রেচুলেশনস। তারপর আমার কাছে একটা ফোন আসে, উড়ো ফোন, সেই নাম্বার থেকে যেই নাম্বারে আমি তোমার ফোনে SMS দেখেছিলাম। আমি যখন ফোনটা ধরি তখন উল্টো দিকে কণ্ঠস্বর আমাকে বলে ধন্যবাদ। কারণ আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি তাই। আর তাতে তুমি মুক্ত হয়ে যাচ্ছ এবং তারপরে তুমি সেই ছেলেটির সঙ্গে বিয়ে করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? দাদা শঙ্কর, আমি তাকে চিনি না। তোমাকে মিথ্যে কথা বলেছে। আমি তাকে চিনি না। মিথ্যে কথা বলছে তাই নাকি? বলে যাও, তুমি তোমার ঘরে যাও, ফুলের বুকেটা দেখে এসো। যাও, তোমার ঘরে রাখা আছে। প্লিজ প্লিজ তুমি আমার সামনে একদম এসো না। তোমাকে আমার ঘেন্না হচ্ছে। না, হচ্ছে না। হ্যাঁ, ঘেন্না হচ্ছে। না, ঘেন্না হচ্ছে না। হ্যাঁ, ঘেন্না হচ্ছে। তুমি যতবার চিৎকার করে বলছো আমাকে ঘেন্না হচ্ছে, ততবার তোমার মুখ বলছে ভালোবাসতে চাই, ভালোবাসি, আরো ভালোবাসো। প্রিয়ম, তুমি? হ্যাঁ, নিজেকে একবার জিজ্ঞাসা করো, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। আমি নিশ্চিত দুজন মানুষ যখন পরস্পরকে ভালোবাসে, পৃথিবীর কোনো শক্তি নেই তাদের মাঝখানে এসে দাঁড়াবে। কোনো শক্তি নেই। না, আমি তোমার মতো একজন অসৎ চরিত্রের মেয়ের সঙ্গে ঘর করতে পারবো না। আমি অসৎ চরিত্রের মেয়ে নই, তুমি সেটা খুব ভালো করে জানো। তুমি বিশ্বাসই করতে পারো না। প্লিজ তুমি আমাকে আর কথার জালে জড়িও না। ওই ছেলেটি বলেছে ও একদিন আমাদের বাড়িতে আসবে, আর ও যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন আমি তোমাদের দুজনকে পাশাপাশি দেখতে চাই। আর আমি এটাও দেখতে চাই যে আমার মধ্যে এমন কি নেই যেটা ওই ছেলেটার মধ্যে আছে।
I hate you, Priya. Yes, I hate you. I hate you. সংকল্প, সংকল্প শোনো, সংকল্প। ডেকে লাভ নেই। আসলে কি জানো, কিছু কিছু সম্পর্ক জীবনে কাঁটার মতো হয়ে যায়, তাকে বইতে গেলে ক্ষত বিক্ষত হয়ে যায় শরীর মন, আর সেই সব সম্পর্কগুলোকে ছেড়ে দেওয়া উচিত। পচে যায় ওগুলো, পচে যায়। ঠিক তেমনি পচে গেছে তোমার আর সংকল্পের সম্পর্কটা, গ্যাংরিং হয়ে গেছে। তাই কেটে দেবো আমি, বাদ দিয়ে দেবো। আপনি তো বিধাতার মতো কাজ করছেন, কাউকে বাদ দিচ্ছেন, কাউকে জুড়ছেন। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, যে ছেলেটা সংকল্পকে থানায় ফুলের বুকে পাঠিয়েছিল, সেই ছেলেটাকে আপনি পাঠিয়েছেন। সত্যি বলছো? আমি ছেলেটাকে পাঠিয়েছি। এরপর আরো অনেক। তোমায় বদনাম করে দেবো, আর এমন বদনাম করব যে তুমি মরতে চাইলে মরতে পারবে না, আর বাঁচতে চাইলে বাঁচতে পারবে না। নিজেকে ঘৃণা করবে। এই পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে ঘৃণা করবে, প্রত্যেকটা মানুষ। বাই দ্য ওয়ে, নেক্সট উইকে কিন্তু পার্টি আছে, বড় পার্টি। তুমি থাকবে? হ্যাঁ। কিসের পার্টি? ওই যে তোমাদের ডিভোর্স হয়ে যাবে, আর সংকল্পর এনগেজমেন্ট, একসাথে দুটো। কাকাই শুনুন, আহা, কাকাই নয়, কল মি স্যার। আমি তোমার মতো একজন অসৎ চরিত্রের মেয়ের সঙ্গে ঘর করতে পারবো না। আর আমি এটাও দেখতে চাই যে আমার মধ্যে এমন কি নেই যেটা ওই ছেলেটার মধ্যে আছে। আই হেট ইউ প্রিয়া। ইয়েস, আই হেট ইউ। আজকে থানায় আমার কাছে একটা বুকে এসেছে, ফুলের বুকে। সেই বুকের মধ্যে লেখা রয়েছে কংগ্রেচুলেশনস। তুমি আমার সামনে একদম এসো না, তোমাকে আমার ঘেন্না হচ্ছে। তোমার চোখের সামনে আমি অন্য কাউকে বিয়ে করব, তোমার চোখের সামনে আমি অন্য কারোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। আই লাভ ইউ প্রিয়, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আশি, একটা মেয়ের সংসার ভাঙছে আর একটা মেয়ের সংসার করছে, আর সেটা একই বাড়িতে। এটা কি ন্যায়? সেটা কি উচিত?
হ্যাঁ দিদি, প্রিয়ম যেটা করলো সেটা কি উচিত? ওর টাকার দরকার ছিল, ও বলতেই পারতো। এত বিয়ের নাটক ফাটক করার কি দরকার ছিল? 50 লাখ টাকা নিয়ে নিয়েছে, এরপর বাড়ি ছেড়ে চলেও যাবে, ডিভোর্স হয়ে যাবে। দিদি প্লিজ, তুমি আর কিছু করতে চাও না। কিন্তু এই সুনিধি মেয়েটা খুব ভালো দিদি, খুব ভালো মেয়ে। আর ওর পরিবারটা দেখো, ওর বাবা উঠতেও আসো, তোমার তো অনেক দিনের পরিচিত। হ্যাঁ পরিচিত, কিন্তু ওর লাইফস্টাইলটা একদমই আলাদা। আমাদের সঙ্গে বলবে বলে আমার একদমই মনে হয় না। না দিদি, মেয়েটা নিজেকে একেবারে পাল্টে নিয়েছে, নিজে একেবারে পাল্টে গেছে দিদি, শুধুমাত্র এই পরিবারের উপযুক্ত হবে বলে নিজেকে গড়ে পিটিয়ে নিয়েছে দিদি, শুধুমাত্র আমাদের পরিবারের বউ হবে বলে, সংকল্পের সাথে সংসার করবে বলে। ওর সঙ্গে তো সংকল্পে বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে হঠাৎ করে তুমি ঝিলমকে পছন্দ করে ফেললে। তারপর যা যা হলো সেগুলো তো আর নতুন করে কিছু বলার নেই দিদি। তোমার দুর্ভাগ্য যে তোমার বউ ভাগ্যটা ভালো না।